আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ মাঝরাত্র থেকে আগামীকাল মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, এছাড়াও দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, তাছাড়াও চলতি মাসে যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং কবে নাগাদ এটি বাংলাতে আঘাত হানতে পারে, বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি আমি ইউরোপীয় রাডারের উপগ্রহ চিত্রে রয়েছে। আর এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশ একদম রৌদ্রোজ্জ্বল আকাশ রয়েছে। তাছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিক থেকে আসাম, মেঘালয়ের দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তো সুপ্রিয় দর্শক, চলুন দেখে নেওয়া যাক আজ মাঝরাত্রে থেকে আগামীকাল মাঝরাত্রের মধ্যে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। তো সুপ্রিয় দর্শক, আজ মাঝরাত্রের দিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ আবহাওয়া একদম প্রধানত শুষ্ক থাকবে এবং প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তাছাড়া ভোরবেলার দিকে যদি চলে আসি ভোর 4টা কিংবা 5টার দিকে, তখন সিলেট, ময়মনসিংহ, ঢাকা, এদিক থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিক থেকে মেঘালয় ও ত্রিপুরারও দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, খুলনা বিভাগ সহ ঢাকা ও বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, বৃহস্পতিবার ভোর 6টা কিংবা আপনার 8টার দিকে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সকাল 7টা 8টার দিকে এদিক থেকে চট্টগ্রামের ফটিকেশ্বরী, মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, লংগদু, ছাগলনাইয়া, বেলুনিয়া, ফেনী, চৌমোহনী, লাকসাম, নোয়াখালী, এদিক থেকে রায়পুর, দৌলতখান, হাতিয়া, মনপুরা সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও এদিক থেকে সিলেট, ঢাকা, বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও রংপুর, খুলনা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, বৃহস্পতিবার সকাল আপনার 11টা কিংবা 12টার দিকে, অর্থাৎ দুপুর 12টা কিংবা 1টার দিকে যদি চলে আসে তাহলে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলে দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে খুলনা, এদিক থেকে ত্রিপুরা, ঢাকা এবং এদিক থেকে আপনার রয়েছে রংপুর ও আপনার ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দুপুরের পর থেকে যদি চলে আসি বিকেলের দিকে চলে আসলে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তার মধ্যে মহেশখালী, টেকনাফ, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, সাতকানিয়া, রংছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, বিলাইছড়ি, হাটহাজারীর, রাঙামাটি, ফটিকেশ্বরী, মানিকছড়ি, দিঘিনালা, খাগড়াছড়ি, সাজেক, এদিক থেকে চৌমোহনী, নোয়াখালী সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক থেকে মিজোরাম সহ ত্রিপুরার একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া যদি আমি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকেও আপনার এই বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, ফটিকেশ্বরী, রাঙামাটি সহ এসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া এদিক থেকে কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ সহ ত্রিপুরার একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং মাঝরাত্রের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাতের দিকে চট্টগ্রাম বিভাগ সহ এদিক থেকে বরিশাল, ঢাকা, সিলেট ও রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এবং বৃহস্পতিবার ভোরবেলার দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে ভোরবেলার দিকে চলে আসলে কিংবা মাঝরাতের দিকে চলে আসলে আপনার মাঝরাতের পর থেকে ভোলা, রায়পুর, চৌমোহনী, নোয়াখালী, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগ সহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।